আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে যে প্রশ্নের সমাধান করবে সেটি হলো জড়তা আর ভ্রামকের লম্ব অক্ষ উপপাদ্য প্রমাণ করো। খুবই 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 গুরুত্বপূর্ণ, সুতরাং ক্লাসটি মিস করবেন না। লম্ব অক্ষ উপপাদ্যটি কি আসলে জড়তা ভ্রামকের? আমি প্রথমে একটু চিত্রে চলে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন এইটা একটা বস্তু, এটা একটা কি, পুরোটা একটা বস্তু। এই বস্তুটা একটা তলের উপর অবস্থিত, ঠিক আছে? একটা তলে অবস্থিত। সাধারণত তলটা হয় কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক। তাহলে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা কি তল নির্দেশ করে, এক্স ওয়াই তল, ঠিক আছে? এই তলের কি রয়েছে, দুইটা অক্ষ রয়েছে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে আমার যে বস্তুটা রয়েছে, ঠিক আছে, এই যে একটা বস্তু রয়েছে, ঠিক আছে, এটা একটা আমরা ধরি একটা পাত, ঠিক আছে, একটা বস্তুর পাত। এই পাতটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা কি দুইটা দিক বিবেচনা করা হয়েছে, বা দুইটা অক্ষের সাপেক্ষে বিবেচনা করা হয়েছে। এখন এই যে আমাদের কোনো সমতল পাতের তলস্থিত, মানে এই যে আমাদের সমতল পাত রয়েছে, সেই তলস্থ দুইটি লম্ব অক্ষ, অর্থাৎ একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি। অর্থাৎ আমি এক্স অক্ষের জন্য এই যে আমার পাতের যেই জড়তা ভ্রামক, সেটাকে আমি মনে করি আই এক্স, এবং এই যে আমাদের ওয়াই অক্ষ রয়েছে ও ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের সাপেক্ষে আমার এই যে পাত রয়েছে, এই পাতের জড়তার ভ্রামকটাকে ধরি আই ওয়াই। এখানে আই দ্বারা জড়তার ভ্রামক বোঝায়, ঠিক আছে? এখন এই যে আমরা এই পাতের তলস্থিত দুইটা অক্ষের সাপেক্ষে আমরা যে দুইটা জড়তার ভ্রামক পেলাম, একটা আই এক্স আই ওয়াই, তো লম্ব অক্ষ উপপাদ্য বলতেছে এই যে দুটি লম্ব অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক পেলাম, তাদের যে সমষ্টি, অর্থাৎ আই এক্স আই ওয়াই যে পেলাম, এই সমষ্টির ভ্যালুটা হবে, অর্থাৎ এই দুইটা অক্ষের সাপেক্ষে আমার যে জড়তা ভ্রামক পেয়েছি এই পাতের, সেইটার সমষ্টি হবে ওই অক্ষদ্বয়ের ছেদবিন্দু, অর্থাৎ এক্স এবং ওয়াই এর যেই বিন্দুতে ছেদ করছে, ঠিক সেই বিন্দুতে যে সেটা হলো কি এই বিন্দুতে ছেদ করছে, এবং সেই বিন্দুতে পাতের তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এক্স ওয়াই যে বিন্দু ছেদ করছে সেই অক্ষদ্বয়ের যে ছেদবিন্দু আছে, সেইখানে লম্ব একটা আবার অক্ষ আছে বিবেচনা করি, ঠিক আছে। এই ছেদবিন্দুগামী দুইটা তলের এই দুইটা অক্ষের যে ছেদবিন্দু আছে, সেখানে আমরা এরকম একটা লম্ব অক্ষ বিবেচনা করি, এবং এই লম্ব অক্ষের সাপেক্ষে আমরা এই যে আমাদের পাত রয়েছে, এই পাতের জড়তার ভ্রামকটা হবে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে যে দুইটা জড়তার ভ্রামক পেয়েছি, সেই দুইটা সমষ্টির সমান। অর্থাৎ এইটাই হলো আমার কি, যে আমি এখানে যে একটা দাগ দিয়েছি জেড, এইটাই হলো সেইটা। এখন আসলে আমি একটা কাগজে লেখার কারণে এটা এইভাবে বোঝা যাচ্ছে, আসলে বাস্তবে কিন্তু এটা এরকম খাড়াভাবে লম্বাভাবে আছে, ঠিক আছে, এইখানে এভাবে লম্বাভাবে আছে। তো এই জেড অক্ষটাই হলো কি ছেদবিন্দুতে একটা লম্ব অক্ষ, এবং এই জেড অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক পাবো সেটা হলো কত, আই জেড, এবং এই আই জেড এর মান হবে ওই যে সমষ্টি, অর্থাৎ এদের সমষ্টির সমান। আশা করি আপনারা একেবারে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা একটু কথাগুলো লিখবো। ধরা যাক পাতের পি বিন্দুতে, এই যে আমাদের পাত রয়েছে, এই পাতের একটা বিন্দু হলো পি, এই পি বিন্দুতে এম ভরের একটা কণা, এখানে একটা এম ভরের কণা অবস্থিত। ও এক্স এবং ও ওয়াই অক্ষ হতে কণাটির দূরত্ব, এই ও এক্স হতে কণাটির দূরত্ব কত, দেখেন এটা হলো ও এক্স অক্ষ, এই কণা থেকে এটা দূরত্ব হলো কত, ওয়াই, দেখেন ওয়াই, এই যে আমি ওয়াই, এবং ও ওয়াই অক্ষ কোনটা আমার, এইটা, এই ও ওয়াই অক্ষ হতে যে দূরত্ব, সেইটা হলো কার মান, এক্স এর মান, ঠিক আছে, এক্স পরিমাণ দূরত্ব অবস্থিত, ঠিক আছে। এখন ও বিন্দু হতে কণার দূরত্ব, ও বিন্দু, এই যে ও বিন্দু থেকে ওই পি বিন্দুর দূরত্বটা হইলো কত, এখানে আমি দিয়েছি হলো কত, জেড, এটা হলো কত, জেড। তাহলে আমি এখানে কি করতে পারি, যে অতিভুজ জেড স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে,
এটা যদি এক্স হয় তাহলে এটা এটা পরিমাণ কত, এটা যদি এক্স হয় তাহলে এটা আমাদের কত এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার যোগ কত ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমি দূরত্বটা পাবো জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে সমীকরণ নাম্বার কত 1 নাম্বার দিয়ে রাখি। এখন দেখেন ও এক্স অক্ষের সাপেক্ষে এম্বরের কণার জড়তার ভ্রামকের মান, তাহলে এই অক্ষের সাপেক্ষে আমার এই পি বিন্দুতে এম্বরের যে কণা রয়েছে তার জড়তার ভ্রামক হবে এম ওয়াই স্কোয়ার। আমরা জানি জড়তার ভ্রামক কাকে বলে, বরের সাথে অক্ষ থেকে যে দূরত্ব রয়েছে তার স্কোয়ার। এটা হলো বর, কণাটির বর, আর এটা হলো দূরত্ব স্কোয়ার। এই যে আমাদের ও এক্স অক্ষের সাপেক্ষে যে দূরত্ব সেটা ছিল ও ওয়াই, অর্থাৎ দূরত্ব স্কোয়ার। আবার ঠিক ও ওয়াই এই অক্ষের সাপেক্ষে আমরা যদি এম বরের কোনো জড়তার ভ্রামক বার করি, সূত্র তো একই, ভর গুণ দূরত্ব স্কোয়ার। তাহলে ভর হলো এম আর দূরত্বটা কত, ও ওয়াই সাপেক্ষে কণাটির দূরত্ব হলো এক্স পরিমাণ, অর্থাৎ এক্স স্কোয়ার দিয়েছি। তাহলে আমরা দুইটা অক্ষের সাপেক্ষে কি পেয়েছি, জড়তার ভ্রামক পেয়েছি, জড়তার ভ্রামক পেয়েছি। আচ্ছা, এখন আমরা শুধু এখানে কাজ করেছি কয়টা মাত্র, একটি মাত্র কণা, এম ভরের একটা কণা নিয়ে কাজ করেছি। কিন্তু এই যে পাতটা রয়েছে এই পাতটা কিন্তু এরকম পি বিন্দুর মতন অসংখ্য এরকম এম ভরের অসংখ্য কণা দ্বারা কিন্তু গঠিত, তাই না? তাহলে আমি কি বলতে পারি ও এক্স অক্ষের সাপেক্ষে সমগ্র যদি পাতের জড়তার ভ্রামক বার করি সেইটার মান হবে কত, আই এক্স। জড়তার ভ্রামক আই দ্বারা প্রকাশ করে, যেহেতু ও এক্স অক্ষের সাপেক্ষে এই জন্য আমরা এক্স লিখেছি। এখন ও এক্স অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক পেয়েছিলাম কত, এম ওয়াই স্কোয়ার, এম ওয়াই স্কোয়ার। ঠিক আছে, যেহেতু আমরা এটা হলো এম বরের জন্য, আমরা যদি এখন সমগ্র পাতের কণার জন্য ও এক্স এর সাপেক্ষে যদি আমি জড়তার ভ্রামক বার করি তাহলে কি হবে, তাহলে এখানে একটা সামেশন হবে। সামেশন দ্বারা কি বোঝায়, সমগ্র পাতের যত কণা আছে তাদের এম বরের কণার মতন যতগুলো আছে সবার জন্য যে জড়তার ভ্রামক সেটা সমষ্টি। একইভাবে আমরা ও ওয়াই অক্ষের সাপেক্ষে সমগ্র পাতের যে জড়তার ভ্রামক সেটাকে আমরা আই ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা ও ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেয়েছিলাম এম এক্স স্কোয়ার, এটা পেয়েছিলাম আমরা মাত্র একটা কণার জন্য। যেহেতু আমরা এখন কি করব, আমরা এখন সমগ্র পাতের জন্য জড়তার ভ্রামক বার করব ও ওয়াই অক্ষের সাপেক্ষে। এই জন্য আমাদের ও ওয়াই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক পেয়েছি সেটাকে আমি এখন কি করব, সামেশন করব। তাহলে সমগ্র পাতের জন্য ও ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাবো। তাহলে আমি কি পেলাম, দুইটা জড়তার ভ্রামক পেলাম। সেটা হলো একটা কি ও এক্স অক্ষের সাপেক্ষে, আরেকটি হলো ও ওয়াই অক্ষের সাপেক্ষে। এখন আমি যদি দুইটা যোগ করি তাহলে এইটা আমি যোগ করলে আমরা কমন যায় কি, সামেশন এম কমন যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেটে থাকে। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আমি আবার জেড স্কোয়ার লিখতে পারি, কারণ এক নম্বর যে সমীকরণ রয়েছে সেই সমীকরণের মানটা দেখি জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই জন্য আমি এখানে জেড স্কোয়ার বসিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন, আমাদের যেহেতু লম্ব অক্ষ উপপাদ্য প্রমাণ করতে হবে, তাহলে আমাদের এখন এই দুটার যে সমষ্টি পেলাম সেটা ছিল আমার কোনটা, এই ভ্যালুটা। এখন এই ভ্যালুটা কার সমান হতে হবে, আমাদের আই জেড এর সমান হতে হবে। অর্থাৎ এদের যে ছেদবিন্দু আছে, ছেদবিন্দুতে যে অক্ষ ও জেড, এই ও জেড অক্ষের সাপেক্ষে আবার আমি জড়তার ভ্রামক বের করে দেখব সেই আই জেড এর মানটা আসলে এই সমষ্টির সমান হয় কি না। আমি এখন সেটাই করব। এখন লিখব ও জেড অক্ষের সাপেক্ষে আমরা সমগ্র পাতের জড়তার ভ্রামক হবে আই জেড। তাহলে আই জেড হলে সামেশন অফ কত হবে, এম জেড স্কোয়ার, ওই যে জড়তার ভ্রামক ভর গুণ দূরত্ব স্কোয়ার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে সামেশন দেওয়া হয়েছে কেন, যে সমগ্র পাতের জন্য এম বড় যত কণা রয়েছে পাতের ততগুলো কণার জন্য আমরা ও জেড অক্ষের সাপেক্ষে যত ভ্রামক পেয়ে গেলাম। আর দূরত্বটা আমি এখানে কেন জেড অক্ষের সাপেক্ষে জেড হলো কি জন্য, এগুলো যেমন কি হয়েছে ও এক্স এর সাপেক্ষে ওয়াই হয়েছে, তারপরে ও ওয়াই অক্ষের সাপেক্ষে এখানে দূরত্বটা এক্স হয়েছে, কিন্তু এখানে যখন আমরা ও জেড এর সাপেক্ষে করতেছে তখন কেন জেডি হলো, এটা আসলে আপনাদের দেখাই। এখানে আমাদের দূরত্বটা ছিল কত, ও এক্স এর সাপেক্ষে কণাটার দূরত্ব ছিল ওয়াই, এবং এই ওয়াই অক্ষের সাপেক্ষে যে দূরত্ব সেটাকে আমরা ধরেছি কত, আমরা ধরেছি এক্স। আর যেহেতু আমরা এই জেড অক্ষ থেকে এই পি বিন্দু যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা এখনো কি লিখি নাই, তাই আমি শুধু কি
জেড অক্ষের শুধু দূরত্বটাকে আমরা জেডই ধরেছি, ঠিক আছে, যেহেতু সূচিত ওই জায়গায় করিনি আর। তাহলে এটার তো একটা দূরত্ব আছেই, তাই না, এখানে একটা কি আছে, দূরত্ব তো এখান থেকে আছে, ঠিক আছে, এই দূরত্বটাকে আমরা জেডই ধরে নিয়েছি। তাহলে এটা হলো এম জেড স্কোয়ার। এখন এই যে আমি এম জেড স্কোয়ার আছে, তাহলে আমি এখন কি দেখতে পাই, এই যে 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ দেখেন, এটা এম জেড স্কোয়ার, অর্থাৎ এই সমষ্টির মান, দুইটা অক্ষের সাপেক্ষে সমষ্টির মান আমাদের ও জেড অক্ষের সাপেক্ষে যেই জড়তার ভ্রামক সেই সমান এসেছে, অর্থাৎ আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি। আর এটাই ছিল আমাদের কি লম্ব অক্ষ উপপাদ্য জড়তার ভ্রামকের জন্য, ঠিক আছে। এখন ক্লাসটি আপনারা কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।